আমি এখানে ছোট ছোট মানে ভাঙা ভাঙা প্রম্পট লিখতেছি, তো এগুলো নিয়ে আপনাদের ইসের কিছু নাই। আপনি প্রম্পট নিয়ে যত মানে খেলাধুলা করবেন তত হচ্ছে ভালো। আমি এখান থেকে আপনাদের ওই কাস্টম নেমের যে ক্যাম্পেইনটা আছে ওটার দিকে নিয়ে যাই। এই যে দেখেন এইখানে এই যে টেক্সট লেখাটা আসছে না, এই টেক্সট লেখাটারে চেঞ্জ করা যাবে। তো এই লেখাটারে আমার একটু চেঞ্জ করে নেওয়া লাগবে, যদিও এখন এটা হচ্ছে আমি এডিট করে আবার চেঞ্জ করতে পারবো। বাট আপাতত এই ক্যাম্পেইনটা আমি আপনাদের দেখাই যে এটা আসলে কিরকম আসতেছে। দেখেন এই যে এখানে টেক্সট লেখা না, এখানে জাস্ট হবে হচ্ছে ডগ কাস্টম নেম বা হচ্ছে টাইপ ইউর ডগ নেম। এখানে লিখে রাখছি যে এন্টার ডগ নেম হেয়ার। ধরেন আমি লিখলাম, ধরেন কত রকমের নাম থাকে কুকুরের, একটা কুকুরের নাম বলেন আপনাদের তো। বেলা। আমি এই যে এখানে লিখছি না, লিখার সাথে সাথে কিন্তু নাম চেঞ্জ হবে না। প্রিভিউতে ক্লিক দিলে এই যে এখানে দেখেন বেলা লেখা চলে আসছে। আবার আপনি যদি চান যে লাইভেই হচ্ছে এটার কি হবে, মানে আপডেট আসবে বা লাইভেই হচ্ছে দেখা যাবে, তাহলে এটার জন্য সেটিংসে আসা লাগবে। যে এখান থেকে যে প্রিন্ট অন ডিমান্ড এটাতে আসবেন, এখানে দেখবেন যে আসলে কি আসে। যদি ইনস্ট্যান্ট লাইভ প্রিভিউ সিলেক্ট করে দেন, আমি এখন করে দিলাম, তাইলে যতবার এখানে নাম সিলেক্ট করা হবে, যতবার নাম লেখা হবে, এটার লাইভ আপডেটটাই হচ্ছে আসবে। আমি এখানে এখন বেলা লিখলে এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট টাইপের হচ্ছে কাজ হয়ে যাবে। টাইম দেন, আমি হচ্ছে এখানে দেখাচ্ছি। দেখা যাচ্ছে প্রিভিউতে কিন্তু ক্লিক করা লাগতেছে না। আমি এখানে যতবার নাম চেঞ্জ করব, যতবার হচ্ছে নাম চেঞ্জ করবো অতবার হচ্ছে নাম চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি। আমি আরেকবার দেখাই দিচ্ছি। সেটিংসে আসবেন, প্রিন্ট অন ডিমান্ডে আসবেন, আসার পরে যেখান থেকে লাইভ প্রিভিউ এর বদলে ইনস্ট্যান্ট লাইভ প্রিভিউ সিলেক্ট করে দিবেন, বা আপনি চাইলে দুইটাই একসাথে অন রাখতে পারেন। কেউ চাইলে সে একবার ক্লিক করেও দেখবে, আবার নাম বসাইলে সেটাও হচ্ছে সেম ভাবেই আসবে। আমি এখানে এটা এখন করে দিলাম। এখন আমি বেলা লিখলে বেলা লিখাও আসবে, আবার প্রিভিউতে ক্লিক দিলে সে আলাদাভাবে এটা দেখতেও পারবে, মানে ডাবল কনফার্মেশন আর কি। ঠিক আছে, এটা ধরেন আমার এখানে কাজ হয়ে গেছে বা আমার এখানে কাজ শেষ। এখন আমি আবার প্রিওডিন ক্যাম্পেইনে যাব। একটা জায়গায় একটা ভুল পাইছি, এখানে টেক্সট লেখাটা আসতেছে, এইখানে আমার একটু এডিট করা লাগবে। আমি যদি এখানে এডিট করতে চাই বা এডিট করতে হচ্ছে আমার ইচ্ছা হয়, তাইলে হচ্ছে এই এডিট সেটিংসটা মানে যদি অ্যাভেলেবেল হয় তখন করতে পারবো। এখন যেহেতু এটা নর্মাল ভাবে লঞ্চ হয়েছে উইথ মানে বেসিক ইমেজেস, হ্যাঁ, টোটালি অ্যাভেলেবেল হয় না। যে এরকম হইলে এডিট করা যাবে, এরকম হইলে ক্যাম্পেইনের ভিতরে ঢুকলে এডিট অপশন পাবেন। এই যে এডিট ক্যাম্পেইন সেটিংস যেহেতু এইভাবে আছে, তাই এডিট অপশনটা এখনই আসবে না, একটু পরে আসবে। আসলে আপনার কাজ হবে, যেমন আমি এটা এখন ডুপ্লিকেট করে আপনাদের দেখাই, সিঙ্গেল ডুপ্লিকেট, এবং এখান থেকে আর্ট ওয়ার্ক সহ নিব, তাইলে আমার জন্য প্যারা হচ্ছে না। আমি এই যে টেক্সট লেয়ার ওয়ানে আসলাম, এই যে এখানে আসলাম, এই যে লেভেল দেখেন না, এই লেভেলটারে হচ্ছে আমার উচিত ছিল এইরকম এন্টার ইউর ডগ নেম হেয়ার দিয়ে লঞ্চ করা। বললামই, ভুল হইলে ঠিক করে নেবেন। এই যে এন্টার ইউর ডগ নেম হেয়ার দিলেই ঠিক হয়ে যাচ্ছে। এই যে এখানে ক্যাম্পেইনটার ভিতরে টেক্সট লেখাটা দেখতেছেন না, এই টেক্সট লেখাটাই হচ্ছে লেভেল। তো এইখানে আমি যদি এন্টার ইউর ডগ নেম হেয়ার লিখে দিই, এই যে এরকম, তাইলে কিন্তু এন্টার ইউর ডগ নেম লেখাটাই আসবে। কন্টিনিউ, আমি এটা লঞ্চ করে দিচ্ছি। এটা হচ্ছে ভার্সন 2, আপনাদের জাস্ট মানে বোঝানোর জন্য। ভার্সন 2 হচ্ছে এটা, লঞ্চ করে দিলাম, এটা লঞ্চ হইতে থাক, এটা অ্যাভেলেবেল হইতে হইতে এটা লঞ্চ হয়ে যাবে। আমরা হচ্ছে চ্যাটজিপিটির কাছে ব্যাক করি, দেখি যে ওইখানে কি হইলো। বা তো দেখছেন, আপনি যত আসলে ভালো চাবেন তত ভালো এর কাছে আছে। এটার চাইতে এটা কালারফুল বেশি, আরো হচ্ছে ডিটেলসে লেখা, আরো হচ্ছে জিনিসপত্র এখানে অ্যাড হয়েছে। তাহলে একটা নর্মাল ইমেজ থেকে ভালো ইমেজ আপনি চ্যাটজিপিটির মাধ্যমেই হচ্ছে ই করতে পারবেন, নিতে পারবেন। কন্টেন্ট ইমেজের জন্য আমার মনে হয় না আর কোনো এআই এর দরকার আপনার আছে। এটা দিয়ে আপনি ভালো ভালো যে আপনাদের যেটা প্রবলেম হয় যে বেশি ভাইরাল কোনো ইমেজ হইলে ওটা ইউজ করতে গেলে প্যারা খান, সেটা স্যাড টাইপের পোস্ট হোক আর হচ্ছে কুকুর মারা গেছে টাইপের পোস্ট হোক, আপনি চাইলে এরকম
এইখানে ইমেজটা বসায় সিমিলার টাইপের ইমেজ ক্রিয়েট করে ওটা দিয়ে পোস্ট করতে পারবেন। একটা প্রবলেম তো মানে ইমেজের প্রবলেম তো অলরেডি সলভ হয়ে গেছে, রাইট? আত্তুলি কথা বুঝছেন না কি বুঝেন না? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা সলভ। আচ্ছা ভাইয়া বলেন। আমি যদি নিজের মতো করে কোনো কোড ডিজাইন করতে চাই, এখন এআই এর টাইমে নিজের মতো করে কোড ডিজাইন করতে গেলে যে এফোর্ট আর যে টাইমটা দেওয়া লাগবে, সেটা যদি আপনার কাছে অর্থিক মনে হয় তাহলে দিতে পারেন, সমস্যার কিছু নাই, ওটাতে কোনো কপিরাইট আসার কথা না। সেটা যদি এআই দিয়েই করতে চাই, এরকম কোনো প্রিফার্ড এআই আছে? আপনি এই যে এখানে প্রম্পট দিলেই আপনার হচ্ছে ক্রিয়েট করে দিবে, আপনি কি টাইপের হচ্ছে ক্রিয়েট করতে চান। আমার একটা হচ্ছে একটা টেক্সট এখানে হচ্ছে লিখেন, চ্যাট বক্সে একটা টেক্সট আমার লিখেন যে আমি এটা দিয়ে একটা মিমস বানাইতে চাই। এই মুহূর্তে তো রেডি নাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি দেখব। আচ্ছা রেডি নাই, ভালো। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা দেখেন। জি যাচ্ছে। গুগল ট্রান্সলেটে চলে আসছে না? ধরেন জিএসডি ফানি কোড, আমি এইখান থেকে কোনো একটা কোড আমি নিতে চাই। ধরেন এই যে এইটা আমার কাছে, আমি এত চিন্তা ভাবনা করলাম না, এই হচ্ছে কোড, ঠিক আছে? এটা কোড। আমি হচ্ছে এখানে আসছি, স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? আমি এখানে আসছি। জি যাচ্ছে ভাইয়া। পাইবেনা ব্যাংক করে এসি সেরা দেখো ট্রেড লাইসেন্স আছে হেরা দেখো নিজস্ব গাড়ি বেরিয়ে আছে গাড়ি সেরা এরপর কি করি বাইরে ঘরে একটা মান্নাম তো তোর মায়ের একটা বাইরে একটা তো মনে আছে না? এই একটা জমা দিতে কইছি তোর আব্বা এলো না সেদিন? টাকা দিতে জনগণের এটা হন্দে মারতে দিতে পাইতে তো আমি এটা জাস্ট খালি মানে বসাইলাম, কিছু কিছু জিনিসপত্র দিছি, নিশ কি হবে জিএসটি, থিম হবে ফানি, কোড হবে এটা, কালার হবে মডার্ন এবং কালারফুল। এরপরে ওরা বললাম যে তুমি আমার একটা হাই কোয়ালিটি মিমস বানাই দাও এই কোডের মাধ্যমে জার্মান শেফার্ড ওনারদের জন্য। এখানে আমি চাইলে আরো কিছু হিউমারাস বা হচ্ছে ফানি এরকম অ্যাড করতে পারি। আমি এখানে চাইলে যে কোনো হচ্ছে আমি এখানে যে এরকম চাই লিখতে পারি, খুব বেশি কিছু কিন্তু না, আমি জাস্ট একটা প্রিফারেন্স দিলাম, এখানে হচ্ছে ইমেজ বসাইলাম, ইমেজ সরি মানে কোড লিখলাম, বাকি কাজ এআই করবে। হয়তো প্রথমবার ভুল আসবে, যেটা ভুল আসবে আমি ওইটা আরেকটু সংশোধন করে নিয়ে আবার হচ্ছে বসাবো। খুব কঠিন কিছু না আসলে, আপনার যত আপনি হচ্ছে আসলে মাথাটা খাটাবেন তত হচ্ছে ভালো রেজাল্ট আসবে। আমাদের ক্যাম্পেইন লঞ্চ হয়েছে কিনা একটু চেক দিই। এরপরে হচ্ছে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, হ্যাঁ এটা লঞ্চ, এটা হচ্ছে এখানে জেনারেট হতে থাকুক। আমি আপনাদের হচ্ছে সেকেন্ড টাইপের যে ক্যাম্পেইনটা সেটা একটু দেখাই। এখন কিন্তু ফিক্স হয়ে গেছে, হ্যাঁ ইন্টারভিউ ডগ নেম হেয়ার, যে টম এটা সেটা এখানে আসছে। এখন আমি যাই লিখবো, তাই হচ্ছে আসবে, রিভিউতে ক্লিক দিলেও আসবে। হোপফুলি এটা নিয়ে আর কারো কোনো প্যারা থাকার কথা না। আমি লঞ্চ করছি, কোন একটা ভুল হইলে আপনিও লঞ্চ করে আবার ডুপ্লিকেট করে আবার ঠিক করতে পারবেন, আবার কিছু চেঞ্জ করতে পারবেন। এটাই হচ্ছে আসলে সিস্টেম। এটা ক্লিয়ার? বুঝছি সবাই? বুঝতে পারছি। আচ্ছা তাইলে আমি ওইটাতে ব্যাক করি যেটাতে আমরা ছিলাম, কাউ থিম ডিজাইনে আমরা ছিলাম, সেটাতে আসি। এই যে এখানে দেখেন এটা কিন্তু রেডি হয়ে গেছে। I was thinking of getting a German Shepherd once, but I didn't want to learn another language just to have a dog. দেখছেন? এখন আমার যদি এরকম মনে হয়
আমি এখানে কোনো বানান ভুল করলে এটা নিয়ে আসলে করিয়েন না, আমি তাড়াহুড়া করে টাইপ করতেছি, তো ভয়ের কিছু নাই। আমি বললাম যে এটা খুব বেশি পরিমাণেই আসলে লাগতেছে, মানে হিবিজিবি লাগতেছে, অনেক বেশি চলে আসছে জিনিসপত্র, যদিও এটা সুন্দর। এটা আসলে আহ মানে এরকম না যে এখানে এটা দিয়ে চলবে না, এটা দিয়ে চলবে, বাট আমি চাইতেছি আর একটু ক্লিন টাইপের ইমেজ, খুব বেশি অতিরিক্ত অতিরঞ্জিত জিনিসপত্র না। যদিও এখানে আমি বেশি কালারফুল লিখে ফেলছি, মডার্ন লিখে ফেলছি, যেটা ভুল হয়েছে। আমার লেখা উচিত ছিল যে ক্লাসিক, এবং হচ্ছে মানে একটু কম ভাইব্রেন্ট হইলে হচ্ছে ভালো, বেশি কালার দিলেও সমস্যা। তো বেশি কালারের দরকার নাই, আমি এখানে আবার লিখলাম যেটা খুব মেসি দেখা যাচ্ছে, যদি একটু ক্লিন অথবা একটু জিএসডি ফোকাসড মিমস হয়, যেটা ফানি হবে, তাইলে আমার জন্য ভালো। টাইম নিবে। আর হ্যাঁ, নেই, আর নেই। আচ্ছা ঠিক আছে, হচ্ছে। এটা আবার প্রম দিতে হবে। ধরেন এখানে আমি জাস্ট একটা জিনিস চেঞ্জ করে দিই, মডার্ন না দিয়ে জিএসডি থিম কোড এগুলো সব ঠিকঠাক আছে। হচ্ছে কালার হবে হচ্ছে এখানে যতটুকু হচ্ছে, মানে আপনার যতটুকু হচ্ছে করা যায়। মানে না দিয়ে আমি হচ্ছে হোমরাস দিলাম। হ্যাঁ, আমি এই যে মিমস টাইপের যেরকম হয় আর কি, একটু মানে কম কালারফুল থাকে মিমস গুলা, খুব বেশি পরিমাণে অনেক বেশি কালার থাকে না, যাতে মেইন থিমটায় ফোকাস করে এবং খুব বেশি একটা প্যারা না হয়, এটার জন্য মূলত এরকম মানে থাকে আর কি। সাইন আপ ফর ফ্রি, রোগটা কি পেইড হয়ে গেছে নাকি একটু চেক করা লাগবে। ওকে, এটা হচ্ছে জি এখানে। ভাইয়া, এটা পেইড। আমি হচ্ছে এটা মানে আমি যখন চালাইতেছিলাম এটা ফ্রি ছিল। আচ্ছা আমি এখানে সাইন আপ করে দেখি কি আসে। এই যে দেখেন এখন হচ্ছে এইটা, এখন এটা হচ্ছে মানে আমি এই টাইপের ইমেজ প্রিফার করি, মেইন থিম ফোকাসড জিএসডি হচ্ছে মেইন এখানে ক্যারেক্টার। আগেরটাও ভালো ছিল, বাট এটাতে আসলে জার্মান শেফার্ডের খুঁজে পাওয়া খুব মুশকিল, অনেক কিছু আছে ভিতরে, অনেক লেখা আছে, ব্যাকগ্রাউন্ডে লেখা আছে, এখানে লেখা এখানে লেখা, অনেক লেখা, মানুষ কোনটা লেখা কোনটা বলবে। তো একটু মিনিমালিস্ট টাইপের হচ্ছে আপনার মিমস ভালো। এখন কোড দিয়ে কেমনে হচ্ছে ক্রিয়েট করবেন, মাহমুদুল মাসুদ ভাই বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আপনি যদি এআই রেও বলেন যে আমি আসলে এই যে এখানে যদি আমি বলি can you give me a master prompt to, আমি এই যে এটা বললাম এখন এআই রে যে তুমি কি আমার একটা মাস্টার প্রম্পট ক্রিয়েট করে দিতে পারবা, যেটা হচ্ছে যে কোনো মানে এনিমেলের জন্যই কাজ করবে, যে এখানে আপনারা এখন দিয়ে দিছে কি টাইপের কালার হবে কি হবে না হবে। এই যে দেখেন এক্সাম্পল 1, এই যে এক্সাম্পল 2, হোপফুলি একটু এটা নিয়ে খেলাধুলা করলে আপনারা বুঝতে পারবেন। আমি তো এখানে আপনাদের নর্মাল ভাবে দেখাচ্ছি, আপনি যত এখানে লিখবেন তত হচ্ছে ভালো। আপনি বাংলাতে লিখলে বা বাংলিশে লিখলেও সে আপনারা রিপ্লাই করবে। থ্যাংক ইউ ভাইয়া। আমি একটা দেখেন আমি বুঝাই দিতেছি, আমি একটা মাস্টার প্রম্পট চাচ্ছি, এটা বাংলাতে প্রম্পট হবে প্রম্পট ইয়ে বলছো এটা এস দিস আমি এটাতে পারবে। আমি একদম মূর্খের মতো একটা কাজ করলাম। হ্যাঁ দেখেন আনসার কি আসে।
এআই ইউজ করলে আসলে নিজের যেটা হচ্ছে মাতৃভাষা এটাতে ইউজ করলে সবচেয়ে বেস্ট। আপনি একদম ইংলিশ লিখতে গেলে অনেক ভুল করবেন, বাংলায় কিন্তু ভুল করবেন না। যে দেখেন এখানে কি আসছে, মাইনাস। এটা অনেকে জানে না, বাট সহজ জিনিস। অবশ্যই বরং বাংলায় প্রম্পট লিখলে আরো বেশি মানে ভালো ফলাফল পাওয়া যাবে, আপনি আরো বুঝাইতে পারবেন কোথায় কি ভুল আসছে, কোথায় কি ঠিক করবেন। এই যে এখানে মাস্টার প্রম্পট আমার দিয়ে দিচ্ছে বাংলায়, এইখানে কোড বসাও, এখানে এরকম হবে, এখানে ফানি বসবে, লেআউট এরকম হবে, ব্লা ব্লা ব্লা। কথা বুঝাইতে পারছি? জি ভাইয়া। এরপরে আর কোনো কিছু হয়তো আপনাদের মানে এখন এটা করা লাগবে, হ্যাঁ